অনেকে মনে মনে চায় তাহাজ্জুদ পড়তে, কিন্তু তাহাজ্জুদ একদিন উঠতে পারে না। ও ভাবছে যে হয়তো এটা আমার ঘুমের দোষ না, ঘুমের দোষ না, তোমার ঈমান আমলের দোষ আছে। এগুলো গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। একজন লোক প্রতিদিন উঠতে পারে আর আপনি মাসে একদিন মনটা চায় তার উঠতে পারছেন না। দেখেন ভালো করে খোঁজ নিয়ে আপনি অন্দরমহলে যে আপনার অনেক পাপ আছে, যার ফলে এত ভালো কাজের তৌফিক আল্লাহ দিচ্ছেন না আপনাকে, যে নির্জনে আপনি আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আল্লাহর সাথে কথা বলবেন। জি, অনেক সময় ভালো মানুষ, যার আজকালকার জামানার ভালো মানুষ, কিন্তু এই ভালো কাজটা তৌফিক হচ্ছে না, মনটা মাঝে মাঝে তারপর উঠতে পারছেন না। প্রতিদিন বেতর ছেড়ে দিলেও বেতরটা ছুটে যায়, ওই আজান হয়ে যায়, অ্যালার্ম লাগিয়ে রাখলে অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েন। দোষ আল্লাহ না দোষ অ্যালার্ম বন্ধ করে আপনার শুয়ে যাওয়ার? শরীরটা কেন ভারী হয়ে গেল? অ্যালার্ম বাজলো, বন্ধ করলেন, তারপর শুয়ে যাচ্ছেন আবার। তৌফিক আল্লাহ হচ্ছে না। কারিহাল্লাহুম বিআসাহুম, যখন পাপ বেড়ে যায়, আপনি শোয়ার এখানে ফেসবুক দেখতে দেখতে মহিলার ছবি এসব আজে বাজে দেখে শুইবেন, কি করে তৌফিক হবে তাহাজ্জুদ পড়তে ওঠার? আপনি অভ্যাস করেন তো, কোরআন পড়ে শুনতে দেখি, হুজুর অবস্থায় শুনতে দেখি, হ্যাঁ, আয়াতুল কুরসি পড়ে ঘুমান্ত দেখি, সূরা ইখলাস ফালাক নাস পড়ে ঘুমান্ত দেখি, জিকির আজকার করতে করতে ঘুমান্ত দেখি। অবস্থা পরিবর্তন করেন। তারপরে যদি তাহাজ্জুদে না উঠতে পারেন, আরো কিছু দেখেন যে আরো অন্য কোনো দোষ আছে নাকি, আমি কি রুজি হারাম খাচ্ছি, সারাদিনে কি কাজ করেছি, বা আমার ব্যাকগ্রাউন্ডটা কি, আপনি বেশি বুঝছেন। জি, আমি কিছু বলে দিলাম যাতে করে বুঝতে পারেন যে আমার অবস্থাটা কোথায় আছে। এই আয়াত শুধু মুনাফিকদের ক্ষেত্রে নয়, আর এই শুধু জেহাদের ক্ষেত্রে নয় যে জেহাদে যারা যেতে পারেনি, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে। হজে যেতে পারছেন না অথচ পয়সা আছে, কেন? আল্লাহ চাই না যে তাড়াতাড়ি হজে যান। আপনার দোষে কিছু দোষ আছে, দোষ আছে অবশ্যই, দোষ মুক্ত হওয়ার চেষ্টা করেন। বাপ মাকে রাজি করতে পারছেন না, কেন? ইত্যাদি ইত্যাদি। চাকরি থেকে তৌফিক হচ্ছে না, রুজিতে বরকত হচ্ছে না, কেন? অনেক হাত পা মারছেন, চেষ্টা করছেন, কেন হচ্ছে না? দেখেন চিন্তা ভাবনা করে। এক একজনের লাইফ এক এক রকম আছে। আপনারা নিজেরা এই আয়াতগুলি যখন ভালো করে গভীরভাবে অধ্যয়ন করবেন, তখন বুঝতে পারবেন যে আমি কোন পানিতে আছি, কি অবস্থায় আমি আছি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।